আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা এলাকায় কিন্তু যানবাহনের যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই কম রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করে যাচ্ছে এবং যাতে করে এই লকডাউনকে উপেক্ষা করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনাদেরকে আরেকটা বিষয়ে একটু জানিয়ে রাখি যে দূরপাল্লার যে যানবাহন রয়েছে এই যানবাহন কিন্তু সকাল থেকে একেবারেই কম দেখা যাচ্ছে। এখন কিন্তু দূরপাল্লার যানবাহন যে রয়েছে একেবারেই নেই বললেই চলে। স্থানীয় কিছু যানবাহন রয়েছে, এই যানবাহনগুলোই এই মহাসড়ক দিয়ে চলাচল করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে ভোগান্তিতে পড়ছে যে সাধারণ যে যাত্রীরা রয়েছে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের বিড়ম্বনা হচ্ছে। তবে আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আমাদের যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো কিন্তু প্রায় 33টি জেলার গাড়ি কিন্তু এই মহাসড়ক দিয়ে চলে, যার কারণে কিন্তু চন্দ্রা এলাকায় প্রতিনিয়ত কিন্তু যানবাহনের চাপটা একটু বেশি থাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে যে যানবাহনগুলো চলছে, যে পিক আপ ভ্যান এবং কাভার ভ্যানগুলো চলাচল করছে, কিন্তু যানবাহনের যে যাত্রীবাহী যে গাড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু দর্শক একেবারেই নেই বললেই চলে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে রয়েছে ফ্লাইওভার উপরে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফাঁকা রয়েছে। 4টি লাইন 6টি লাইন রয়েছে, এখানে কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে। ফ্লাইওভারের উপরেও কিন্তু গাড়ি চলছে, কিন্তু কিছু কাভার ব্যান্ড এবং ট্রাক রয়েছে। কিন্তু চন্দ্রা নবীনগর যে সড়কটি রয়েছে আমি যদি একটু দেখাতে চাই যে চন্দ্রা নবীনগরের যে মহাসড়কের যে অবস্থা কিন্তু এখানে কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে এবং স্থানীয় কিছু গাড়ি চলাচল করছে, কিন্তু দূরপাল্লার যে যানবাহন যে রয়েছে যেগুলো কিন্তু একেবারেই নেই। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন পয়েন্টে যে প্রতিহত করার জন্য তারা কাজ করে যাচ্ছে, যাতে করে এই লকডাউন উপেক্ষা করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে এই কালিয়াকৈর উপজেলার যে বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনার হলো বিএনপির যে কর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা বিক্ষোভ করছে, তারা বিক্ষোভ করে যাচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল গাজীপুরের যে কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবরাখবর।